শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। তোমাদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ কবে হবে জানি না, কেননা করোনা পরিস্থিতি আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে তা একমাত্র আল্লাহ মাবুদ জানেন। পরিস্থিতি যাই হোক, সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের হাত থেকে, আমাদের জীবন থেকে। যেহেতু আমরা ইন্টারনেটের যুগে বাস করি, তাই আমরা আমাদের ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে চালিয়ে যাব। তোমরা অনলাইনের ক্লাসগুলো দেখবে এবং পাশাপাশি বাড়িতে যে পাঠ্যপুস্তকগুলো আছে সে পাঠ্যপুস্তকগুলো দেখবে। তাতেও যদি বুঝতে না পারো তাহলে আমাকে কল দিবে। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে আগে একবার দিয়েছিলাম, তারপরে আমি আবারও আমার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিচ্ছি। 01752259418। এই নাম্বারে তোমরা আমাকে কল দিবে, আমি তোমাদেরকে সহযোগিতা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব নৃগোষ্ঠী কি, নৃগোষ্ঠীর প্রকৃতি, এথনিক সম্প্রদায় কি, এথনিক সম্প্রদায়ের সারণী সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই যে নৃগোষ্ঠী কি। নৃগোষ্ঠী বা নরগোষ্ঠীর ইংরেজি প্রতিশব্দ হল রেস। রেস শব্দটি ইতালিয়ান রাজ্জা শব্দ থেকে এসেছে, যার অর্থ শিরোনাম। অনেক সমাজবিজ্ঞানী ও নৃতাত্ত্বিকগণ নরগোষ্ঠীর ইংরাজি প্রতিশব্দ হিসাবে এথনিক গ্রুপ বা এথনিক কমিউনিটি শব্দটি ব্যবহার করেন, কারণ রেঞ্জ শব্দের বিকল্প হিসাবে এথনিক গ্রুপ বা এথনিক কমিউনিটি শব্দটি বিকল্প হিসাবে এসেছে। তাই রেঞ্জ বা এথনিক ভিতরে শব্দটির ভিতরে কোনো পার্থক্য করা হয় না। এছাড়া 1950 সালে ইউনেস্কো ঘোষণা দেন রেঞ্জ শব্দটি আর ব্যবহার করা যাবে না, আর তাই তখন থেকে রেঞ্জ শব্দটির বিকল্প শব্দ হিসাবে এথনিক কমিউনিটি শব্দটি ব্যবহার হয়ে আসছে। এটা করা হয় মূলত যে কোনো ধরনের বর্ণবাদকে নিরুৎসাহিত করার জন্য। আবার বলা হচ্ছে নৃগোষ্ঠী বা নরগোষ্ঠী ও এথনিক সম্প্রদায়কে কাছাকাছি অর্থে ব্যবহার করা হলেও উভয়ের অর্থ ভিন্ন নয়। শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছেও কিছুটা মনে হয়েছে এথনিক সম্প্রদায় ও নৃগোষ্ঠী শব্দ দুটি একই ধরনের নয় বা একই অর্থ বহন করে না। তাহলে আমরা জেনে নিই যে নৃগোষ্ঠী কি আর এথনিক সম্প্রদায় কি। নৃগোষ্ঠী বা নরগোষ্ঠীর ক্ষেত্রে জৈবিক ও দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের সঙ্গে মানুষের পার্থক্য করা হয়। এক্ষেত্রে বিবেচ্য দৈহিক বৈশিষ্ট্যগুলো হলো মানুষের মাথার চুলের রং ও ধরন, চোখের গঠন, চোখের মণির রং, নাকের গঠন, কানের প্রকৃতি, ঠোঁটের প্রকৃতি, কপালের গঠন, মুখমণ্ডলের গঠন, গায়ের রং, দৈহিক উচ্চতা ইত্যাদি। এইগুলো দৈহিক বৈশিষ্ট্য। এই দৈহিক বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতেই হচ্ছে নৃগোষ্ঠীর থেকে ক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের পার্থক্য করা হয়ে থাকে। আর এই দৈহিক বৈশিষ্ট্যের পার্থক্যের দিয়েই পৃথিবীতে নরগোষ্ঠীকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। 1 শ্বেতকায়, 2 কৃষ্ণকায়, 3 অস্ট্রেলিয়ান, 4 মঙ্গোলিয়েট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু পৃথিবীর মানুষের দিকে তাকাও। দেখো, পৃথিবীর সব মানুষ কি একই চেহারার, একই রকম কি দেখতে? আমরা যদি চীন, জাপান, কোরিয়ার দিকে তাকাই, আবার যদি আফ্রিকার দিকে তাকাই, আবার যদি ইরাক, ইরান, আমেরিকার দিকে তাকাই, কিংবা আমাদের দেশের মানুষের দিকে তাকাই, তাহলে কি সকলের চেহারার ভিতরে কি মিল আছে? অবশ্যই মিল নেই। অথচ আমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গের সংখ্যা কিন্তু একই। প্রত্যেকের নাক, চোখ, মুখ, হাত পা সবই ঠিক আছে, তারপরও আমরা দেখতে বা আমাদের চেহারাটা কিন্তু ভিন্ন প্রকৃতির।
এর মূল কারণ হচ্ছে আমাদের যে দৈহিক বৈশিষ্ট্য, সেই দৈহিক বৈশিষ্ট্যের আকার আকৃতির কারণেই কিন্তু আমাদের চেহারার ভিতরে পার্থক্য লক্ষ্য করে থাকি। আর এই পার্থক্যের ভিত্তিতেই পৃথিবীতে নরগোষ্ঠীকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: কৃষ্ণকায়, শ্বেতকায়, মঙ্গোলিয়ান, অস্ট্রেলিয়েট। এবার আমরা জেনে নেই যে মূলত নৃগোষ্ঠীটা কী। নৃগোষ্ঠী বলতে কি বোঝায়? নৃগোষ্ঠী বলতে সাধারণত মানব প্রজাতির এমন একটি উপবিভাগকে বোঝায় যার সদস্যবৃন্দ উত্তরাধিকার সূত্রে একই বৈশিষ্ট্য অর্জন করে থাকে, যে বৈশিষ্ট্যের ভিত্তিতে অন্যান্য নৃগোষ্ঠী থেকে তাদেরকে পৃথক করা যায়। এই সম্পর্কে নৃবিজ্ঞানী মেয়র বলেছেন, নৃগোষ্ঠী বলতে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী এমন একটি মানুষের দল যাদের মধ্যে সাধারণ দৈহিক বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, যে দৈহিক বৈশিষ্ট্যের ভিত্তিতে অন্যান্য নরগোষ্ঠী থেকে তাদেরকে পৃথক করা যায়। অর্থাৎ এক নরগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য আর এক নরগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্যের সাথে মিল থাকে না বা মিল হয় না, এ কারণে পৃথকটা করা যায়। এছাড়া তোমার সমাজবিজ্ঞানী আরটি শেপার তার সোসাইলজি গ্রন্থে বলেন যে নরগোষ্ঠী হলো একটি দল যারা শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে অন্যদের থেকে আলাদা করা যায়। তাই সহজ কথায় বলা যায়, নরগোষ্ঠী বলতে এমন একটি জনসমষ্টিকে বোঝায় যারা উত্তরাধিকার সূত্রে নির্দিষ্ট কতগুলো দৈহিক বৈশিষ্ট্য অর্জন করে থাকে, যাদেরকে অন্যান্য নরগোষ্ঠী থেকে পৃথক করা যায়। মূল কথা হলো শিক্ষার্থী বন্ধুরা, নৃগোষ্ঠী বলতে এমন একটি জনসমষ্টিকে বোঝায় যে জনসমষ্টিরা হচ্ছে নির্দিষ্ট কতগুলো দৈহিক বৈশিষ্ট্য অর্জন করে থাকে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। এই দৈহিক বৈশিষ্ট্য এর কারণে অন্যান্যদের থেকে তাদেরকে পৃথক করা যায়। অর্থাৎ অন্যান্য যে নরগোষ্ঠীগুলো আছে সেই নরগোষ্ঠীর সাথে এই নরগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য মিল পাওয়া যায় না, তাই তাদের ভিতরে পার্থক্য করা সম্ভবপর হয়। এবার আমরা জেনে নেব এথনিক সম্প্রদায়টা কি। যেখানে বলা হচ্ছে যে এথনিক সম্প্রদায় ও নৃগোষ্ঠীর ভিতরে কিছুটা পার্থক্য আছে, অর্থাৎ উভয় অর্থ এক নয়। এথনিক সম্প্রদায়ের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক বিষয়াদির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এথনিক সম্প্রদায় বলতে এমন একটি সামাজিক গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যা তাদের অন্যান্য এথনিক সম্প্রদায় থেকে ভিন্নতা করে থাকে। এ সম্পর্কে কোহেন ও ইয়ামস তাদের কালচারাল অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থে বলেন, এথনিক সম্প্রদায় বলতে এমন একটি জনসমষ্টিকে বোঝায় যারা তাদের জীবিকা নির্বাহের জন্য খাদ্য সংগ্রহ, উদ্যান ও কৃষি ও পশুপালনের উপরে নির্ভরশীল। কোহেন ও ইয়ামস তাদের কালচারাল অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থে বলেন, এথনিক সম্প্রদায় বলতে এমন একটি জনসমষ্টিকে বোঝায় যারা তাদের জীবিকা নির্বাহের জন্য খাদ্য সংগ্রহ, উদ্যান, কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল। নৃবিজ্ঞানী টি.বি. টেলর তার ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থে বলেন, নরগোষ্ঠী বলতে একটি এথনিক সম্প্রদায় বলতে একটি সামাজিক গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, যে সংস্কৃতি দ্বারা অন্যদের থেকে পৃথক করা যায়। নৃবিজ্ঞানী টি.বি. টেলর তার ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থে বলেন, এথনিক সম্প্রদায় হচ্ছে একটি গোষ্ঠী যাদের অভিন্ন কিছু সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যে ঐতিহ্য দ্বারা অন্যান্যদের থেকে পৃথক করা যায়। এছাড়া 1989 সালে গৃহীত আন্তর্জাতিক শ্রমিক সংস্থা অর্থাৎ ILO-তে 1969 নাম্বার কনভেনশনে 1 নম্বর আর্টিকেলে এথনিক সম্প্রদায়ের পরিচয় প্রদানে বলা হয়েছে,
এথনিক সম্প্রদায় হচ্ছে তারা যাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ব্যবস্থা দেশের জাতীয় জনসমষ্টির চেয়ে আলাদা এবং যাদের জীবনধারা পদ্ধতি সম্পূর্ণ বা আংশিকভাবে নিজস্ব গতি বা নিজস্ব ঐতিহ্য কিংবা বিশেষ আইন বা নীতি দ্বারা পরিচালিত হয়। 1989 সালে গৃহীত আন্তর্জাতিক শ্রমিক সংস্থা অর্থাৎ ILO এর 1969 নম্বর কনভেনশনের 1 নম্বর আর্টিকেলে এথনিক সম্প্রদায়ের পরিচয় সম্পর্কে বলা হয়েছে এভাবে: এথনিক সম্প্রদায় হচ্ছে তারা যাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ব্যবস্থা দেশের জাতীয় জনসমষ্টির চেয়ে আলাদা এবং তাদের জীবন ধারা সম্পূর্ণ বা আংশিকভাবে নিজস্ব রীতি বা ঐতিহ্য কিংবা বিশেষ আইন অথবা নীতি দ্বারা পরিচালিত হয়। সুতরাং আমরা বলতে পারি এথনিক সম্প্রদায় বলতে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী এমন একটি জনসমষ্টিকে বোঝায় যাদের এর নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং যারা ঐতিহ্যবাহী জীবিকা পদ্ধতি অনুসরণ করে থাকে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এথনিক সম্প্রদায় বলতে তোমার হচ্ছে এমন একটি জনসমষ্টিকে বোঝায় যারা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে এবং যাদের একটা আলাদা সংস্কৃতি এবং ভাষা রয়েছে। অর্থাৎ এই ভাষা এবং সংস্কৃতির জন্য অন্যান্য এথনিক সম্প্রদায় থেকে এদেরকে পৃথক করা যায় বা পৃথক হয়ে থাকে। আমাদের দেশে তোমার অনেক এথনিক সম্প্রদায় বসবাস করে থাকে। এবার আমরা জানব এথনিক সম্প্রদায়ের সারণী সম্পর্কে। তোমার বাংলাদেশের বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি বহু এথনিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে আমাদের দেশে বসবাস করে আসছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে এথনিক সম্প্রদায়ের সংখ্যা হলো তোমার 15,97,141 জন। 15,86,141 জন। এদের মধ্যে তোমার পুরুষ হচ্ছে 7,97,477 জন, আর এদের মধ্যে মহিলাদের সংখ্যা হলো 7,88,664 জন মহিলা। পুরুষ। এরা আমাদের দেশের পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম এলাকায় বসবাস করে থাকে। এই সব উপজাতিদের ভিতরে 2011 সালের আদমশুমারি অনুযায়ী দেখা গেছে যে সর্ববৃহৎ উপজাতিরা হলো চাকমা, তারপরে মারমা, তারপরে হচ্ছে তোমার গারো সম্প্রদায়ের উপজাতিরা। এদের বেশিরভাগই বসবাস করে বাংলাদেশের বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙামাটি এলাকায়। বাংলাদেশে প্রায় 57টির মতন এথনিক সম্প্রদায় বসবাস করে থাকে। এরা সাধারণত বাংলাদেশের 4টি এলাকায় তোমার বসবাস করে থাকে। সেই এলাকাগুলো হলো উত্তর পূর্ব, অর্থাৎ তোমার উত্তর পূর্ব চট্টগ্রাম ও পার্বত্য এলাকা, উত্তর পশ্চিম, পূর্ব উত্তর এবং উত্তরবঙ্গে এদের বসবাস। যেসব উপজাতিগুলো আমাদের দেশে বসবাস করে এইসব এলাকাগুলোতে, সেই সব উপজাতিগুলো হলো তোমার চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরি, ত্রিপুরা, মগমা, মারমা, তারপরে হচ্ছে তোমার হাজং, ওরাও, এছাড়া রয়েছে তোমার মোরান, ভূয়া, ভূমাজি, রাজবংশী, হদি, পালেও, ডালুই, পাউন, খড়িয়া, সেন্দুস, কোর্স, মাহাতো, মারমা, খান, ওরাও, শাক, মুন্ডা, খাসিয়া, তরি, পান্থ, খারোয়া, বর্মন, মালো, বোম, খোড়া,
সুরিয়া, লাউয়া, মন্ডিয়া, মিকির, বানিয়াস, মিজো, পাহাড়িয়া, কাচারি, হো, খুমি, গন্ডা, কুকি, মাছ। রাখাইন, বনই, শিং, লুসাই, হাজাজো, পান, গয়ান, মাহালি, টেফি, মিথেরি, খোসাই, পোলেন ইত্যাদি। এই ৫৭ ধরনের উপজাতি আমাদের বাংলাদেশের পার্বত্য এবং চট্টগ্রাম এলাকাগুলোতে বসবাস করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনাটা ছিল এই এথনিক এবং নৃগোষ্ঠী সম্পর্কে। তোমরা বাড়িতে যে বই পুস্তক আছে সেই বই পুস্তকগুলো দেখবে তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, করোনা দিন দিন ভয়াল রূপ ধারণ করছে। তোমরা সকলে সজাগ থাকবে এবং পরিবারদেরকেও সজাগ রাখবে, যত্নে রাখবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।